হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আমি কোয়েলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। আজকে বাড়িতে চিকেন ঘুগনি তৈরি করব। ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়েই এটা তৈরি করার চেষ্টা করছি। চলো রেসিপিটা দেখে নাও। এখানে ঘুগনির মটর নিয়ে নিয়েছি। 1 চামচ লবণ দেব আর দেব পরিমাণ মতন জল দিয়ে এটাতে 5টা সিটি দিয়ে নেব। মটরটা হতে থাক ততক্ষণ আমি মাংসটা কেটে নেব। আর এখানে আমি 4টে ডিমও নিয়েছি। সব কিছু এখানে রেডি হয়ে গেছে। এবার কড়াই দিয়ে দেব পরিমাণ মতন তেল, দেব একটা তেজপাতা আর কালো জিরে মৌরি দিয়ে এটাকে খুব ভালোভাবে হতে দেব। এটা হয়ে এসছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এই মশলাটার মধ্যে আছে একটা দারচিনি, 2টো লবঙ্গ, একটা এলাচ, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন। আর দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা হয়ে এসছে। এবার মাংসটা দিয়ে দেব। মাংসটা মশলার সাথে 5 মিনিট রান্না করে নেব। মাংসটা হয়ে এসছে। এবার ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে আরও 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেব পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা একেবারেই হয়ে এসছে। এবার সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব। এটাকে 5 মিনিট এরকমভাবেই হতে দেব। এটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ মটর আগে থেকেই সেদ্ধ হয়ে আছে। এবার এর উপর দিয়ে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে কাসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা হতে থাক ততক্ষণ আমি বলে রাখি, আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। এটা আমার একেবারেই রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব আমাদের আজকের রেসিপি চিকেন ঘুগনি। এই রেসিপিটি আপনারা একবার বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটি অসাধারণ হয়। এবার এর উপর দিয়ে পেঁয়াজ কুচি, শসা কুচি আর গাজর কুচি ছড়িয়ে দেব আর দেব ব্ল্যাক সল্ট। তাহলে এটা খেতে আরও সুন্দর লাগে। রেসিপিটি কেমন লাগলো আমাকে নিজে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।